সুন্দরবনের গহীন জঙ্গল, জঙ্গলের ভিতর থেকে হাঁটতেছি আমরা। এই যে শুকনো যে গাছগুলো না, এই গাছগুলোর পাশে যে সাবধানে আইয়েন, কারণ এই সমস্ত গাছের ভিতরেই কিন্তু কেউটে সাপ, এর ভিতরে কেউটে সাপ থাকে। আগে দিয়ে গোপন তার জঙ্গলে হাফ পরে থাকতে গাছের না এই তো ওই পর্যন্ত আছে আছে, ঠিক আছে। এরপর এরা বলে এককালে আটতে আটতে যাই গিয়ে বীজ ধরাইছি সাপের এককালে আগুন ধরতে পারতা গেডিদার বইয়া গাছের কথা কই হে সময় বিড়ির দাম কমাল হইছে এখন এই পাশে পড়ে হাত নাই। এখন যাই উল্টো করতে আটেন হ্যাঁ কি হইবে না ওদিকে না, একটু বাজে বাজে ওদিকে মনির, পূবে যায়। এটা কিন্তু পূর্ব দিকে মনে হয় হাঁটতেছি। তুমি পশ্চিমে যাও তো পূব দিকে, আবার ওই টানে ওদিকে ওদিকে টানো কা, পশ্চিমে টানবা, পশ্চিমে টানবা। এই দিকটায় কতক যায় ওই দিকে, এই দিকটা ভালো আছে, পরিষ্কার। আষাঢ় শ্রাবণ মাসে এই সমস্ত জায়গায় আডার কোনো সিস্টেম থাকবে না। শাকিল জাল কান দিলা হবে, কষ্ট হইবে। পায়ে যেন কেউ টাক না লাগে, ফুলের লাগে। না ঠিক আছে, এই অ্যাঙ্গেলই হাঁটতে হইবে। পায়ের দিকে নজর দিয়ে সবাই হাঁটতে হইবে, কিন্তু এই যে শ্বাসমূল এতে বাজলে কিন্তু এখন পর্যন্ত ঠিক সঠিক পথে হাঁটতে আছি, কোনো অসুবিধা নেই। এই জায়গায় শ্বাসমূলগুলো ফুলগুলো অনেক বড় বড়। এটার মাথা কি আলবাঙ্গে না এখন না এটা আলবাঙ্গে না এখন ওই কারণে পরে কথা না কইলি তাজা 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 কি তাজা, এই হরিণ হরিণ যে হারারা হরিণ মনে হয়, তাজা তাজা। হ্যাঁ এই শব্দ পাই শর্টস। অল্প সময় এইসব জায়গায় খায় ওরা, এসব জায়গায় তো আর মানুষ সহজে ঢোকে না। তবে হরিণ যে জায়গায় থাকে, বাঘও ওই জায়গায় থাকে। খাল দেখা যায় না, খাল দেখা যায় ওইটাই খাল, জলা মানেই খাল। যখন পথ শেষ হয় না তখন কথা কইতে হয় যেই পাইয়ে গেছি।